আমি আমার পাশে একজন লোক আছে, উনি হলো পকেট মার। লোকাল বাসে আমরা যারা যাওয়া আসা করি, লোকাল বাসে অনেক সময় দেখা যায় পকেট থেকে টাকা নিয়ে নেয় অথবা মানিব্যাগ নিয়ে নেয়। কীভাবে মানিব্যাগটা নেয় তার কাছে আমি বিস্তারিত শুনবো। তার আগে আপনাদেরকে, যেহেতু তার সাথে কথা বলার সময় যেটা গোপন ভিডিওতে এটা ধারণ করা হয়েছে, কতগুলো একটু স্লো শোনা যেতে পারে। তো ওরা যেভাবে কাজটা করে, এরা 3-4 জন থাকে, একে থাকে না। 3-4 জন থাকার পরে কারো হাতে এই কালো যে আমাদের ব্যাগগুলো থাকে, এই ব্যাগগুলো ওরা নিয়ে এইভাবে দাঁড়ায় থাকে হ্যান্ডেল ধরে। দাঁড়ানোর পরে এই ব্যাগটা যার পকেট থেকে টাকা নেবে তার মাথার উপরে এটা দিয়ে দেয়। মাথার উপর দিয়ে এরকম ধাক্কাধাক্কি করার সময় এইখান থেকে টাকাটা নিয়ে নেয়। আরেকজন তাকে আড়াল করে রাখে। নেওয়ার পরে এটা তাৎক্ষণিক আরেকজন হাতে দিয়ে দেয়, সে নিয়ে চলে যায়। কিন্তু যে টাকাটা নেবে তার হাতে সে 1 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য টাকাটা রাখে না, আরেকজনের কাছে দিয়ে দেয়। এখন এদের জন্য নাকি সুবিধা, পিছনের পকেট থেকে টাকা নিতে সুবিধা বেশি। কিভাবে টাকাটা নেয় এই কৌশলগুলো আমি তার কাছেই শুনবো। আমরা এখন ওর কাছে ওর ঠিকানা আমরা দেব না, ওর কাছে বিস্তারিত আমরা শুনবো কীভাবে টাকাটা নেয়। আমি শুধুমাত্র তাকে হেয় করার জন্য না, আমি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য এই মেসেজটা দিলাম। আমি একটু দেখি তাদেরকে। আজকে আমি আমার পাশে একজন লোক আছে, উনি হলো পকেট মার। লোকাল বাসে আমরা যারা যাওয়া আসা করি, লোকাল বাসে অনেক সময় দেখা যায় পকেট থেকে টাকা নিয়ে নেয় অথবা মানিব্যাগ নিয়ে নেয়। কীভাবে মানিব্যাগটা নেয় তার কাছে আমি বিস্তারিত শুনবো। তার আগে আপনাদেরকে, যেহেতু তার সাথে কথা বলার সময় যেটা গোপন ভিডিওতে এটা ধারণ করা হয়েছে, কতগুলো একটু স্লো শোনা যেতে পারে। তো ওরা যেভাবে কাজটা করে, এরা 3-4 জন থাকে, একে থাকে না। 3-4 জন থাকার পরে কারো হাতে এই কালো যে আমাদের ব্যাগগুলো থাকে, এই ব্যাগগুলো ওরা নিয়ে এইভাবে দাঁড়ায় থাকে হ্যান্ডেল ধরে। দাঁড়ানোর পরে এই ব্যাগটা যার পকেট থেকে টাকা নেবে তার মাথার উপরে এটা দিয়ে দেয়। মাথার উপর দিয়ে এরকম ধাক্কাধাক্কি করার সময় এইখান থেকে টাকাটা নিয়ে নেয়। আরেকজন তাকে আড়াল করে রাখে। নেওয়ার পরে এটা তাৎক্ষণিক আরেকজন হাতে দিয়ে দেয়, সে নিয়ে চলে যায়। কিন্তু যে টাকাটা নেবে তার হাতে সে 1 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য টাকাটা রাখে না, আরেকজনের কাছে দিয়ে দেয়। এখন এদের জন্য নাকি সুবিধা, পিছনের পকেট থেকে টাকা নিতে সুবিধা বেশি। কিভাবে টাকাটা নেয় এই কৌশলগুলো আমি তার কাছেই শুনবো। আমরা এখন ওর কাছে ওর ঠিকানা আমরা দেব না, ওর কাছে বিস্তারিত আমরা শুনবো কীভাবে টাকাটা নেয়। আমি শুধুমাত্র তাকে হেয় করার জন্য না, আমি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য এই মেসেজটা দিলাম। আমি একটু দেখি তাদেরকে। প্রশ্ন করবো, তুমি উত্তর দেবে। সত্য যেটা বুকের পকেট, যদি বুকের ভিতরে মানুষের পকেট থাকে না, হ্যাঁ, এর ভিতরে অনেকের পকেট থাকে। এই পকেটে টাকা দিলে কিভাবে নেয়, এই কৌশলটা বলো। এই বিষয়গুলা যেগুলো ওইখানে যে আছে উনি বলতে পারবো আপনাদের কিভাবে। তোমার এক্সপিরিয়েন্স, তুমি তোমার দেখার মতে। আমার দেখার মধ্যে বুকের উপরটা দেখছি আমি। উপরেটা কিভাবে নেয়? স্যার, লোক একটা আছে, ওই লোকের ধাক্কা খাইয়া পকেটে হাত দিলে। একজনে না 2-3 জনে ধাক্কা দাও? একজনে ধাক্কা দেয়, ব্যাগ মানে থাকে, ব্যাগ বিরায়, মানে ব্যাগ হাতে উপরে, মানে আড়াল করে নেয় না? কি ব্যাগ? অর্থাৎ এটা কি বাসের ভিতরে? বাসের ভিতরে শপিং ব্যাগটা হাতে রাখে, তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, এই ব্যাগে ওই ব্যাগের ব্যাগটা রাউন্ড করছে, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। আমি নাম একটু ব্যাগটা উঁচা করলাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার পকেট চোখ থেকে আড়াল হয়ে যায়, তখন নিয়ে নেয়। আপনার ধ্যানটা অন্যদিকে সরাই ফেললে সবচেয়ে কোন পকেট থেকে টাকা নিতে সুবিধা বেশি? প্যান্টের পকেট তো টাইট থাকে না, প্যান্টের পকেট থেকে তো আমি তো মনে করি যে শার্টের পকেট থেকে নেওয়ার সুবিধা বেশি। মান্নান ছিল উনি শিখছে এটা না, প্যান্টের পকেট থেকে কিভাবে সহজে নেয়? উনি শিখছে তো না, তোমার অভিজ্ঞতা বলো কিভাবে নেয়? আমরা বমি করে ওই একজন বলে যে আপনার বমি বসে আপনি পরিষ্কার করেন, তো ব্যাংকটা তো থাকে বমির উপরে। হ্যাঁ, উনি তো ওইখানটায় কাজ করতেছে।
আচ্ছা, যদি জিন্সের প্যাকেট হয়, জিন্সের প্যান্ট হয় স্টিচ মানে টাইট বেশি, সেক্ষেত্রে তো মনে করেন একজনের লোক বলে ধাক্কা একটু ধাক্কা দিয়ে বেরিয়েছে, মানে 2-3 জন থাকলে একজনে ধাক্কা দেয়, ধাক্কা দিলে তখন ওই যে ধাক্কা দিল তার প্রতি দৃষ্টি যায়, বৃষ্টি যায় বা একটু লড়াচড়া করলেন, তখন এই ফাঁকে কাজটা করে। তুমি সর্বোচ্চ তুমি কত টাকা ভাগে পাইছো? আমরা তেমন টাকা পাই না, না, তুমি যে এ যাবৎকালে যে কটা করছো এর মধ্যে তুমি কত টাকা ভাগ পাইছো? 10,000 টাকা পর্যন্ত। মানে সবচেয়ে বেশি ভাগ পাইছো 10,000, আর এমনিতে নর্মাল ছোটতে কত ভাগ পাইছো? 1,500, 1,500। মানে 3-4 জন থাকলে এটা ভাগ করে যেটা হয় আর কি। সব মানানো যায় বেশি, মানানো এক লাইলে যেমন মানে ও তোমার নেতা হলো মান্নান, ও একটু বেশি নেয়। 50,000 টাকা বলে 30,000 টাকা মানানো যায়, আর 20,000 টাকা মনে করেন 6-7 জন বা 5 জন সব মানানো নেয়। ও আর বাকি টাকা সব ও নিয়ে নেয়। আর সবচেয়ে আমার আগে আমি শুনতাম যে ওই ভিতরের পকেট একটা থাকে, জামার উপরের পকেটের ভিতরে একটা পকেট, সেখান থেকে নাকি টাকা বার করে নিত, সেই কৌশল তোমরা শোনো নাই? এখন দেখি নেই, আর এটা এখনো নাই, ওই যুগ নাই এখন। আমার সঙ্গে কাজ করে না। তোমরা কি ট্রেনে করো না বাসে করো? বাসে সুবিধা বেশি। আজকে প্রথম লকডাউন খুললো, আজকে বিপদ হয়ে গেল। আজকে কত টাকা ছিল? 50,000। কিন্তু তোমরা টাকাটা পাস করতে পারো নাই। টাকা পাস করে দিয়েছি মানুষ, ও টাকা উদ্ধার হয়নি আজকে? টাকা উদ্ধার হচ্ছে তো, টাকা পাস করে দিয়ে দিচ্ছি লোকের কাছে। কার কাছে দিছে? ওই যে আমার অফিসে ছিলেন পারে না, এই লিটনের কাছে। লিটনের কাছে, লিটন যাই পেয়েছিল ওরা। পরে লিটন টাকা সে গিয়ে বসে যে দাঁড়াও, ওইখানে যে লোকজন ছিল ওই লোকজন আবার আটকাই দিচ্ছে। পরে আমার তো আমি আবার দেখি দেখছি চিনি আমার কি হয়েছে, বুঝতে পারছি। পরে টাকা তো পাইনি, টাকা তো হাই দিয়ে হাই দিয়েছি। এই টাকাটা যদি না দিত কিছু হইতো না। আমার কয়েক জানো না, ও লিটন যদি টাকাটা নিয়ে চলে যেত তাহলে আর কিছু